কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার ক্ষেত্রে বলা হয় যে তার অকালে মৃত্যুতে আমরা শোকাহত। তো কম বয়সে কারো মৃত্যু হলে অকাল মৃত্যু শব্দটি ব্যবহার করতে দেখা যায়। তো এই প্রয়োগ এড়িয়ে চলাটাই কর্তব্য, কারণ প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যু যেমন অনিবার্য তেমনি তার দিন ক্ষণও নির্ধারিত। তো সেই নির্ধারিত সময়ে তার মৃত্যু হবে, এতে সামান্য এদিক সেদিক হবে না, অকালে মৃত্যু হবে না, তার কালেই মৃত্যু হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতে, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবান মুআজ্জালা, যে আল্লাহ তাআলার হুকুম ছাড়া কারো মৃত্যু হতে পারে না, কেননা তা সুনির্ধারিত। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা ইউআখিদুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যে আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তাদের জুলুমের কারণে শাস্তি দিতেন তবে ভূপৃষ্ঠে বিচরণকারী কোনো প্রাণীকেই রেহাই দিতেন না, কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। এরপর যখন তাদের নির্ধারিত সময় উপস্থিত হয় তখন তারা মুহূর্তকাল বিলম্ব অথবা ত্বরা করতে পারে না, যেরকম ভাবে সূরা নাহলের 61 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 168 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল ফাদরাউ আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন, যে আপনি বলে দিন যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদেরকে মৃত্যু থেকে রক্ষা করো। তো হায়াত মউতের মালিক আল্লাহ তাআলা এবং পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রত্যেক প্রাণীর জীবনকাল আল্লাহ তাআলার কাছে সুনির্ধারিত। অতএব কেউ যদি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায় তবে এটুকুই তার হায়াত। তেমনি কেউ যদি 25-30 বছরের জীবনকালে মৃত্যুবরণ করে তবে এই 25-30 বছরেই তার হায়াত। তো তার মৃত্যু ওই সময় মতোই হয়েছে, আল্লাহ তাআলা যা তার জন্য নির্ধারিত করেছেন। তো এমনি ভাবে 100 বছর বয়সে কারো মৃত্যু হওয়া মানে এই নয় সে তার জন্য নির্ধারিত সময়কালের অধিক হায়াত পেয়েছে। এটি অতি সহজ একটি কথা। সুতরাং কম বয়সে কারো মৃত্যু হলে সমবেদনা জানাবো, মরহুমের মাগফিরাতের জন্য দোয়া করব, বড় জোর করে বলবো তার তাকদিরে কত কম হায়াত লিখিত ছিল, কিন্তু এটাকে আবেগের বশে ওয়াকাল মৃত্যু শব্দ